একেবারেই অন্যরকমভাবে করলা ভাজি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি করলা ভাজিটা খেতে চাই না। তবে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেকটাই অসাধারণ, একদমই তিতা লাগে না। ১ম এ আমি করলাটাকে কেটে নিয়েছি একটু কুচি, কুচি করে। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজটা অবশ্যই একটু বেশি করে নিয়েছি। এতে করে তেতো ভাবটা কমই লাগবে। একবারে যে তেতো লাগে না এরকমটা না, কিন্তু একবারে খুব বেশি তেতো লাগে না। তো এখানে আমি একটু বেশি করে তেল নিয়েছিলাম। তেলটা গরম হলে এর মধ্যে করলাগুলোকে ছেড়ে দিয়েছি। একটু লো আঁচে ভেজে নেব। যতক্ষণ না করলাগুলো নরম হয়ে আসছে, ততক্ষণ এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। এর ফলে কি হয়, তেতো ভাবটা একেবারেই কমে যায়। আমি কিন্তু কোনো প্রকার কড়াইটা ধুয়েও নিইনি। কাটার আগে ধুয়ে নিয়েছিলাম অবশ্যই। ধুয়ে তারপর আর ধুইনি। লবণও মাখাইনি। এভাবেই আমি আগে ভেজে নেব তেলের মধ্যে। দেখো ভেঙে যাচ্ছে কিরকমভাবে, যখন ভাজা হয়ে যাবে এরকম লালচে, লালচে কালার হয়ে আসবে। তো মাটিতে নামিয়ে রেখেছি। যে তেলটা ছিল আমার, অবশিষ্ট তেলটা আমি নামিয়ে রাখবো। অবশ্যই ভাবতে পারো অনেকে যে এই ডুবো তেলে ভাজলে হয়তোবা পুরো তেলটা লাগতে পারে। না, আমার ডুবো তেলে পুরো তেলটা লাগেনি। আমি সবটাই ভেজে নিয়েছিলাম। আমার তেলটা অর্ধেক তুলে রেখেছি। আর অল্প একটু তেল রেখে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা এড করে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো এর মধ্যে লবণ। আমি এখানে আর কিছুই এড করব না। এরপরে এর মধ্যে দিব সেই তুলে রাখা করলা, যেগুলো আমি ডিপ ফ্রাই করে রেখেছিলাম। এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় নাড়াচাড়া করব না। হ্যাঁ, লবণটা এখন আমি এড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ডিপ ফ্রাই হয়ে আসলে একটু হালকা ভাজা করে নেব, যাতে পেঁয়াজটাও বেশ ভাজা, ভাজা হয়ে আসে। আমার প্রায় কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। দেখো কালারটাও কিন্তু চেঞ্জ এসেছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু গরম, গরম ভাতের সাথে এরকম করলা ভাজি খেলে কিন্তু মন্দ হয় না। তৈরি হয়ে গেল আজকের মজাদার তেতো ভাব ছাড়া করলা ভাজি। বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো।